সেটাও ধ্বংস হয়ে গেছে। আবার আমার বাবার চাষিটা ছিল, সেটাও ধ্বংস হতে চলেছে যদি নাকি আমরা এদেশের নাগরিকত্ব না পাই। তাহলে আবারও আমাদের এই অ্যাসেটটা ধ্বংস হবে। তো শুধু অ্যাসেট ইনকাম করলাম, তার সুরক্ষার কথা ভাবলাম না, তাহলে সেই অ্যাসেটের কোনো মূল্য নেই। তা কি করা উচিত, আমাদের করণীয়টা কি, সেটা হচ্ছে মেন প্রশ্ন, মেন বিষয়। আমরা যে সংগঠনটা করি, এই সংগঠনটা নাগরিকত্বের আন্দোলন করে না, শরণার্থীর দাবি করে। শরণার্থী স্বীকৃতির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনটা করছি। আমাদের দাবির মধ্যে রয়েছে বাংলাদেশের একটা অংশ ভেঙে আমাদেরকে দিতে হবে নতুন রাষ্ট্র। ভাই আমরা যখন তোমার ওখানে থাকতে পারলাম না, তাহলে আমার জায়গাটা ভাগ করে দাও, পরিষ্কার হিসাব। এবং এদেশে যে আইনটার কথা বললাম, সেই আইন অনুপাতে আমাদেরকে যে সমস্ত অনুপ্রবেশকারী যারা না বলে ঢুকেছে, যাদেরকে যে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, সেটা বলা চলবে না। হিন্দুদেরকে শরণার্থী স্বীকৃতি দিতে হবে, মুসলিমদেরকে যারা অবৈধভাবে তাদের দেশ থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে, তাদের কোনো উৎপীড়ন হয় না, তাদের ধর্মীয় সংকট নেই, অথচ তারা এখানে এসে ঢুকে এদেশে অরাজকতা করছে, এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, এখানে বম্বিং করছে, বিশৃঙ্খলা করছে, জঙ্গি কার্যকলাপ করছে। আর দোষটা হচ্ছে কাদের? সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী, সমস্ত বাংলাদেশি যারা 1971 সালে 25 মার্চের পরে এসেছে, তারা সবাই অনুপ্রবেশকারী। অর্থাৎ আমরা নিজেদেরকে আইডেন্টিফাই আমরা নিজেরাই করছি যে না, আমরা অনুপ্রবেশকারী না, আমরা বাধ্য হয়ে এখানে এসেছি, আমাদের অনুপ্রবেশকারী বলা চলবে না। রাষ্ট্রসংঘের ঘোষিত নীতি অনুপাতে, নিয়ম অনুপাতে আমাদেরকে শরণার্থী স্বীকৃতি দিতে হবে। এবং আমাদের এই সংগ্রাম ততদিন চলবে যতদিন আমাদের শরণার্থী স্বীকৃতি আমরা না পাবো, নতুন দেশ আমরা না পাবো, ততদিন আমাদের আন্দোলন চলবে। যেহেতু আমরা এটা বুঝে গেছি যে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আমার বাপ, ঠাকুর দাদা, তার বাবা সবাই একের পর এক অ্যাসেট হারিয়েছে, এরাও হারাবে। আজকে দিনে দাঁড়িয়ে মানুষ যেখানে ভাবছে আমি মঙ্গলে যাব, চাঁদে যাব, কেউ চাঁদে জমি কিনছে, কত ভালো ভালো গবেষণা করছে, আর আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদের অস্তিত্ব সংকটে ভুগছে। তার অস্তিত্ব নিয়ে কেন আমরা চিন্তা করতে হবে? আমরা সব কিছু করছি, আমাদের অস্তিত্ব নিয়ে ভাবছি। অস্তিত্ব সংকটে ভুগতে থাকা একটা জাতি। বাংলাদেশে আমাদেরকে মালায়ন বলতো, আমি এদেরকে পালায়ন জাতি বলেছি। সমস্ত ক্ষেত্রে এটা শুধু পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভাই আসো, একটা সমস্যায় পড়েছি, যখন ডাকছি তারা বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু পালিয়ে গেলে সত্য তো তোমার থেকে পালিয়ে যাবে না, সত্য তোমার সামনে তার স্বমহিমায় উপস্থিত হবে। এটা সত্যের ধর্ম, নিজেকে প্রকাশিত করা। পালিয়ে গিয়ে এখান থেকে বাঁচার কোনো পথ নেই। তাই বন্ধুগণ, বলার অনেক কিছু আছে, কিন্তু বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে আলোচনা। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলকে একটাই আহ্বান করব যে আপনারা দীর্ঘদিন ধরে এই সংগঠনটা করছেন, আমি নিজের চোখে দেখছি, অনেক দিন ধরে করছেন। প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা হয়তো বেশিদিন সংগঠন করতে পারবেন না, আপনাদের বয়সের ভারী আপনারা ঢুলে পড়েছেন। প্রত্যেকে অন্ততপক্ষে দুটো করে কর্মী তৈরি করে রেখে যান, এই কাজটা অন্ততপক্ষে করে যান। আপনার নীতি আদর্শ দিয়ে যতটুকু আপনি বুঝেছেন বোঝান, আমাদের সংগঠনে বিভিন্ন মিটিং সিটিংয়ে পাঠান, তারা ক্লাস করুক। দুটো করে লোক অন্ততপক্ষে তৈরি করে যান, তিল তিল করেই তার হয়। আমি যাই হোক, আরেকবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে নিখিল বঙ্গ নাগরিক সংঘ জিন্দাবাদ। সকলে ভালো থাকুন।